মার্শাল কিসকু লেগ ব্যাক দিয়ে অনেকটা ইনসাইড কাট করেছে, ছোট করে ওয়াল খেলেছে, মার্শাল কিসকু বক্সে ঢুকে গিয়েছে, গোল হতে পারে, গোল হতে পারে এবং গোল! এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়ান্ট এগিয়ে গেল। গোলটি করলেন মোহনবাগান সুপার জায়ান্টের অধিনায়ক সন্দীপ মালিক গোল করেছেন, যে কারণে এগিয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। 1-0 গোলে এগিয়ে গেছে মোহনবাগান এবং নিঃসন্দেহে বলা যেতে পারে এটা কিন্তু লাগাতে পারলে কিন্তু গোল ছিল। কাস্তানা বল এবার গোল হয়ে গেল এবং গোল কাস্তানার লম্বা শট, শেষ পর্যন্ত গোলরক্ষক ফিস্ট করতে গিয়েছিলেন কিন্তু মোহনবাগানের খেলোয়াড় ওখানে কাছে। এখনো পর্যন্ত টনসিন হেডা গোল হতে পারে, গোল! অরিন্দ সুন্দর গোল করলেন পাসাং দর্জি তামাং। শরীরটাকে বেঁকিয়ে পায়ে বলে যেভাবে সংযোগ ঘটালে বল গোলের মধ্যে, বলা যায় যে বলতে বলতে কিন্তু গোলের কিন্তু সম্ভাবনা আছে, গোলের সুযোগ আছে এবং গোল মোহনবাগানের ওই আদিল। ফিরতে পারে সালাউদ্দিন এবং সঙ্গে সঙ্গে দুর্দান্ত গোল। মোহনবাগান এগিয়ে গেছে, যেটা বলছিলাম খুব দ্রুত তাদের প্রয়োজন একটা লিড গোল এবং আবারও সেই গোলটা এসে গেছে অধিনায়ক। এবং অনেকটা সময় অফসাইড কি হবে, শিবম মুন্ডা সরাসরি দ্বিতীয় গোল মোহনবাগানের জন্য। প্রথমটা মিস করেছিলেন, এইবারে কিন্তু ভুল করেননি, একদম এর মধ্যে অরক্ষিত ছিলেন। অফসাইড ট্র্যাপ। দেখা যাক তিনি কি করতে পারেন, কিন্তু লড়াইটা তার সম্ভবত হবে গোগোচার সঙ্গে। বলতে মোহনবাগান সেন্টার রেখেছে, গোল হতে পারে, গোল! এই সুইং এ রেখে দিয়েছেন বক্সের মধ্যে, হেডের সুযোগ আছে, গোলের সুযোগ আছে, ঘুরে টার্ন নিতে পারলে গোল, কিন্তু এখনো নেয়নি, বিপদ সীমায় রয়েছে, কিন্তু গোল করে ফেললেন শেষ অব্দি করণ রায়। কর্নার ভাসিয়েছেন, অনেকটা ফ্ল্যাট কর্নার, বলতে বলতে একটি দুরন্ত ব্যাক ফ্লিক এবং ইকুয়ালাইজারটা পেয়ে গেল মোহনবাগান। এবং তারপর মোহনবাগান কিন্তু প্রথম গোলের স্বাদ পায়। অলিম্পিকও কলকাতা ফুটবল লিগে কিন্তু অলিম্পিকের নজির খুবই। মিংমা শেরপা এক ডিফেন্স চেরা বল, সেই বলে পা ঠেকিয়ে জেন্টাল একটা চিপ করে ইতিহাস সৃষ্টি করেন, কিন্তু শিবম মুন্ডা হ্যাট্রিক করে যান আজকে তিনি। অসামান্য একটি স্ট্রাইক। ডান দিক থেকে আদিত্য অধিকারী দ্বিতীয়ার্ধে পরিবর্তন হিসেবে নেমেছিল এবং সুপারস্টারের আখ্যা পেয়েছেন। একটি দূরপাল্লার শট দেখতে পাওয়ার পর সেই অভাবনীয় গোল, একটি অসামান্য সেট আপ লিওয়ান কাস্টানিয়ার এবং করণ রায়, এবং তারপর এক ভালো ফ্রি কিক থেকে দুরন্ত ফার্স্ট গোল কিন্তু তুলে নেয় সেই পাসাং দর্জি তামাং। দেখে শুনে বলটিকে সেকেন্ড পোস্টে রাখেন, চলে যায় সরাসরি সৌরভের হাতে। আরেকটা ফরওয়ার্ড বল, তবে তুষার বিশ্বকর্মা আটকে গেছিলেন অফসাইডের ট্র্যাপে। আরেকটা দুরন্ত ক্রস ছিল এবং তারপর সেই মহিমান্বিত ফ্রি কিক জালে জড়িয়ে দেন করণ রায়। এটা ছিল আজ তার প্রথম গোল, আজ কিন্তু হ্যাট্রিক করেছেন করণ রায়। ল্যাপে গতি বাড়িয়ে ঢুকে পড়েন, কিন্তু সেই পীয়ূষ ঠাকুরই এবং বলের নাগাল পাওয়ার সঙ্গে সঙ্গে যেন এক অ্যাডভান্সিং সৌরভ সামন্তের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়ে দেয়। প্রতি আক্রমণের ওপর নির্ভর করে এবং একটি দুরন্ত ফ্রি কিক করণ রায়ের, এটা দ্বিতীয় গোল, তৃতীয় লং রেঞ্জার এবং পরাস্ত হন পরিবর্তন আসা গোলরক্ষক। রেফারি আদিত্য পুরকাশ তো সামনেই ছিলেন, কর্নার দিয়েছেন, তোলা হয়েছে, কর্নার, লম্বা, বিপদ হতে পারে, সেকেন্ড বল এবং শট এবং গোল মোহনবাগানের জন্য। মোহনবাগানের হয়ে গোল করলেন লিওয়ান কাস্তানা। সুতরাং ম্যাচ জমে গেল, ডার্বি কিন্তু রোমাঞ্চকর হয়ে উঠল। এখনো মোহনবাগানের পায় বল, আবার শট নেবেন হয়তো চেষ্টা করছে, কিন্তু ইকবল ফুটবলাররা প্রতিহত করছে, শুয়ে বসে দাঁড়িয়ে, কিন্তু মোহনবাগান এখনো কিন্তু রয়েছে বিপদের সম্মুখীন। গোল! সেই